সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো অনেক অনেক ভালো আছো। আর আমিও চলে আসলাম আজকের আরও একটি নতুন সকালে আমার আরও একটি ব্লগের সাথে। তো চলো, আশা রাখি তোমাদের ব্লগটি ভালো লাগবে। আর এইদিকে সকাল সকালে উঠে পড়েছিলাম, উঠে এখন চলে এসলাম চা খেতে। মানে চাটা তৈরি করে রেখে দিয়েছিলাম, ওই যে দেখলে একটা গ্লাসে, ওটাতে কিন্তু গরম থাকে অনেকক্ষণ। আর ওইটা আমি কলেজ লাইফে কিনেছিলাম, ওখান থেকে কিনে নিয়ে এসে আমরা রুমের মধ্যে খেতাম। যাই হোক, ওটা এখন কাজে লেগে যায়, তো রেখে দিই মাঝে মাঝে। আর দেরি হলেও কোনো ব্যাপার না, ওখান থেকে করেই আমরা খেয়ে নিই। তারপরে চলে এসেছিলাম চাটা খেয়ে দিয়ে এই যে বিছানায় গোছাতে। আর আজকের এই বেডশিটটা কিন্তু ধুতেই হবে, এটা যেহেতু সাদা তো তো ভীষণ নোংরা হয়ে যায়। আর আমি সার্ফ দিয়ে দিই, আর সাবানটা দিলে ভালো হয়। তো আজকে ভাবছি যে একটু সাবান ঘষে নেব, দেখা যাক কি হয়। আর সাবান ঘষতে অনেকটা সময় লাগে। আর এটা অনেক বড় একটা বেডশিট, এইটা তো বাবা দিয়েছিল। আর এইগুলো বেশ মানে সাদা সাদাগুলো, আর আমার সাদাটাও ভালো লাগে। আর এগুলো আছে যেহেতু, তাই এগুলো আমি কিন্তু ইউজ করি। তারপরে দেখো ওগুলো সার্ফে ডুবিয়ে দিয়ে পরে যখন ধোবো তখন কিন্তু সাবানটা ঘষে নেব। তো এখন চলে আসলাম ঘরটারগুলো ডাস্টিং করে নিতে। আর ছেলে তো স্কুল আছে তোমরা জানো। আর আজকে জানো তো তোমার দাদাভাইয়ের শরীরটা ভালো না। সকাল থেকে ওর মানে টিউশন থেকে তো চলে এসেছিলো, এসেই দেখি মানে অ্যাসিড করে গেছে, বমি করছে। তো যাই হোক, বললাম যে স্কুল যেতে হবে না, তুমি রেস্ট নাও। তো ও শুয়ে আছে, আর এই জন্য আমাকে ঝটপট করে নিতে হচ্ছে। কেন কি, ছেলেকে যদি ছাড়তে যেতে হয় সকালটা আমরা রান্না বান্না করে খাইয়ে টাইয়ে তারপরে কিন্তু ওকে ছাড়তে নিয়ে যেতে হয়। তো ওকে বললাম যে ছাড়তে যেতে হবে না, আমি ছেড়ে দিয়ে আসবো। তাই ঝটপট করে সংসারের যে কাজগুলো থাকে আমার সবগুলো দেখো গুছিয়ে করে নিচ্ছি। আর এই আসার সময় মুড়িটা নিয়ে এসেছিলো, তো মুড়িটাও ভরে নিলাম। আর ছেলেকে টিফিন দিতে হয়, মুড়ি আলু ভাজা এগুলো। যাই হোক, চলো তার আগে সবজি টবজিগুলো কেটে নিই। তো চলে এসেছিলাম দেখো এই যে সবজি কাটতে। আর আমি কিন্তু এগুলো তোমাদের সামনে হয়তো আর বেশি কিছু দেখাইনি, শুধু কাটাটা শেয়ার করছি। তবে অফ ক্যামেরা এগুলো আমি সব সাইডে রেডি করে রেখেছি। আর যেহেতু বন্ধুদের সঙ্গে আমি শেয়ার করি, তাই আমি এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর একটা কথা কি বলো তো, যখন আমরা বেশি তাড়াহুড়ো করি তখন কিন্তু আমাদের বারবার ভুল হয়। তাই আমাদের কিন্তু ওই সময়টা একটু শান্ত মন রেখে তারপরে কিন্তু কাজগুলো যদি আমরা সঠিকভাবে করে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের এরকম ভুলও হবে না, আর কোনো কিছু নষ্টও হবে না। আর আমরা তো এটাই জানি, একমাত্র শান্ত মন আর সঠিকভাবে যদি আমরা পরিশ্রম করি, তাহলে কিন্তু সব কাজগুলো গুছিয়ে করা সম্ভব হয়। তো চলো, আমিও ঝটপট করে তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে দেখো পটলটা কেটে নিয়েছি, ভাজা করবো। আর ওদিকে কুমড়ো আর পুঁইটা কেটেছি। আর এদিকে একটা নিরামিষ মানে ঝোল বানাবো। তো আজকের কিন্তু পুরোটাই নিরামিষ হচ্ছে, যেহেতু মানে সবাই আগের দিন চিকেন খেয়েছিল। আর তোমার দাদাভাই যেহেতু টিউশনে পড়াতে যায়, বেশিরভাগ সময়টাই বসে থাকতে হয়, তো জলটাও কম খাওয়া হয়ে গেছিলো, ওই জন্য অ্যাসিডটা করে গেছে। তাই আজকে নিরামিষ রান্না করছি। আর এদিকে চলে এসলাম দেখো সবজি টবজি কেটে রেখে দিয়ে চালটা নিয়ে নিয়েছি। আর আকাশ এখনকার দিনে দেখতে খুব খুব ভালো লাগে, বেশ মানে ওই যে তুলোর মতন বেশ মেঘগুলো ভেসে ভেসে বেড়াচ্ছে। আর চলে এসলাম রান্নাবান্না করতে। তার আগে কিন্তু আমার অফ ক্যামেরাতে দুটো রান্না হয়ে গেছে। মানে ছেলের জন্য ওই ছোলা আর আলুটা ভেজে নিয়েছিলাম, আর পটলটাও আমার ভাজা হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি বসিয়ে দিয়েছিলাম ওই যে নিরামিষ একটা ঝোল, পেঁপে আলু এগুলো দিয়ে। তো ওটা ঝোল বসিয়ে দিয়েছি, আর ওদিকে ভাতটাও বসানো আছে। তারপরে হবে ওই কুমড়োর তরকারি। তোমার দাদাভাই তো কুমড়ো তরকারি খেতে পারবে না, আর ওর জন্য বাকিগুলো বলতে ওই ঝোল আর পটল ভাজা ওটাই থাকলো। আর যেহেতু তাড়াহুড়ো করে নিচ্ছি, কারণ ছেলে খেয়ে দিয়ে বেরোবে ওই 10:30টার দিকে, ওকে ছাড়তে যাওয়া হয়। তো তার জন্য একটু ঝটপট করে নেওয়ার চেষ্টা করছি। আর আমার কিন্তু ওই সকালে 1 ঘন্টা মানে সময় লাগে রান্না করতে, সব কিছু কাটাকুটি রান্নাবান্না সব কিছুই কমপ্লিট হয়ে যায় রান্নাবান্না করতে। তারপরে জানো তো ওই ভাতটা হয়ে যাওয়ার পরে ওদিকে কিন্তু বসিয়ে দিয়েছিলাম কুমড়োর তরকারিটা। আর দুদিকেই বসানো হয়ে গেছে। আর ছেলে আবার স্নান করতে চলে গেছে, তো ও স্নান করে চলে এলেই কিন্তু আবার খেতে দিতে হবে, কারণ খেয়ে দিয়ে একটু বিশ্রাম নেবে, তারপরে ওকে রেডি করাবো। চলো, ওদিকে ঝটপট করে বসিয়ে দিয়ে একটু মানে গ্যাসের স্পিডটাও বাড়িয়ে দিয়েছিলাম।
তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম এখানেই দেখো আলু আর ছোলা এটা ভাজা হয়ে গেছে, আর এদিকে পটল ভাজা। ছেলে কিন্তু বা ছোলা খায় না, আর দুষ্টুটা দেখো এগুলো দেখাচ্ছিলাম, ও এসে ঠিক একটা নিয়ে চলে গেল। খেতে ভীষণ ভালোবাসে ও। আর এদিকে ঝোলটা কী বলো তো, ওই কালো জিরে ফোড়ন দিয়েছি আর পেঁয়াজ, আর আমাদের তো কাঁচা লঙ্কার তরকারি হয়, তোমরা তো সবাই জানো। তারপরে দেখো এদিকে ছেলের টিফিনটাও গুছিয়ে দিচ্ছি, কারণ সব কিছু একটা সময় মানে বাঁধা সময়ের মধ্যে কমপ্লিট করতেই হবে। তাই মানে কোনো রেস্ট না নিয়েই কিন্তু এই সকালটা চলে এইভাবে যুদ্ধ, সব দিকে কিন্তু এইভাবে গুছিয়ে নিতে হয়। আর এদিকে দেখো কম করে যে এটা মুড়ি দিয়েছি এটাও খাবে না, অল্প একটু খাবে, শুধু ওই আলু ভাজাটা ভেজে ভেজে খেয়ে নেবে, আর ছোলাগুলো আর খাবে না। তো কী আর করা যায়, আমরা তো দিই ওকে, ছোলা খাক আর না খাক, কয়েকটা যদি খাবে খিদে পেলে, তো ওর জন্যই ভাজা হয় এগুলো, ওকেই পুরোটাই সব দিয়ে দিই। আর এসে যদি বেশি করে করা হয় তো এসে ও আবার খায়। যাই হোক, এই পর্যায়ে তোমাদের একটা কথা বলে রাখি, আমার যে সকল মিষ্টি বন্ধুরা প্রত্যেক দিন আমার সাথে থাকো, পাশে থাকো, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর আমার নতুন বন্ধুদেরকে অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিয়ে জানিও। তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে থেকে যেতে পারো। তারপরে চলে এসেছিলাম, এই যে তরকারিটা তো আমার হয়ে গেছে, ওইগুলো সব গুছিয়ে গাছিয়ে রেখে দিয়ে ছেলেকে কিন্তু খাইয়ে নিয়েছিলাম। ও অল্প একটু খায়, খেতে চায় না সকাল সকাল, তবুও খাওয়াতে তো হবে যেহেতু অনেকটা সময় থাকে। তারপরে খাইয়ে দিয়ে চলে এসেছিলাম, এখানে দেখো ওকে রেডি করাচ্ছি। আর এই রেডি করানোর সময় থেকেও শুরু হয়ে যায়, মা তুমি তাড়াতাড়ি আসবে তো আমাকে আনতে, কখন আসবে, এই সব বলতেই থাকে। আর ওকে আমাকে এই সকাল থেকে বলে যেতে হয়, হ্যাঁ তাড়াতাড়ি যাবো, আর তুমি বেশি পড়তে হবে না, গল্প করে চলে আসবে, এই সব ওকে বলতে হয়। চলো, এখন তো এই যে বাবু স্কুল চলে যাচ্ছে, আজকের কিন্তু বেশি কিছু বায়না করেনি, তবে স্কুল যাওয়ার জন্য একেবারে রেডি ছিল আজকে। অন্যদিন একটু অনেক কিছু বলে, বায়না করে। তারপরে ওরা তো চলে গেছে স্কুলে, আর আমি এদিকে চলে এসেছিলাম। দেখো আমার ওই বেডশিটটা আছে ডোবানো ছিল, ওইগুলো ভালো করে একটু কেচে টেচে নিচ্ছি। ফোনটা কিন্তু বারবার পড়ে যাচ্ছিলো, ওই জন্য আর বেশি কিছু শেয়ার করিনি। তো চলো একটু সাবান টাবানও দিয়ে দেবো এটাতে, সবগুলোতে একটু সাবান ঘষে নেব, নিয়ে পুকুরে যাব ধুতে। কারণ আমরা কিন্তু এই কলের জল বেশি মানে খরচ করি না, পুকুর আছে যেহেতু পরিষ্কার, তো তার জন্য পুকুরে কিন্তু সবটাই ধুয়ে নিয়ে আসি। আর পুকুরে এতটাই সেই স্লিপ মনে করে, এই জন্য ভীষণ ভয় লাগছিলো আজকের। তো বেশি থেকেও ব্যবহার করে না, এই জন্য একটু মানে স্লিপার মতন হয়ে গেছে। যাই হোক, তবুও ভয়ে ভয়ে ধুয়ে নিয়ে এসে একটু কলের জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর ভীষণ নোংরা ছিল, যেহেতু ওপর পর্যন্ত জলটা উঠে চলে এসছে। এর আগে কিন্তু এরকম হয়নি, আজকের ভীষণ ভয় লাগছিলো। তারপরে ধুয়ে দিয়ে দেখো এখানে মেলে দিচ্ছি, আর ভীষণ কিন্তু রোদ্দুর উঠেছে বাইরে। ওদিকে তোমার দাদাভাই এসে ও কিন্তু টানা ঘুম দিচ্ছে, মানে এখন প্রায় বাজে ওই দুপুর 12:30টার মতো, তো ওর কিন্তু ঘুম হচ্ছে ওদিকে। আমি মাঝখানে আর অন্যান্য কাজগুলো একটু গুছিয়ে নিয়েছি। আর আমার ভিডিও এডিট করার থাকে, তো ভিডিও এডিট করতে তো অনেকটা সময় লাগে জানো, ভিডিও এডিট করে তারপরে চলেছিলাম ধুয়ে এগুলো মিলিয়ে দিচ্ছি। তারপরে সোজা চলে গেছিলাম স্নান করতে, স্নান টান সেরে দুজনে খেতে বসে গেছি এখানে। আর আজকে ব্লগটা একেবারে এখানেই রাখলাম। চলো সকলে খুব ভালো থেকো, আবার দেখা হচ্ছে নতুন আরও সকালে। টাটা।